وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন্দয়। এই মুহূর্তে টিভি পর্দার সামনে বসে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলা নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দুটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সর্বপ্রথম সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে দুটি বিশেষ মাসনুদ দোয়া নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানের সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আর কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দিকে আমরা তিনি কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সবসময় আমাদের অনুষ্ঠান সময় দিচ্ছেন এবং দর্শক মধ্যে অনেক উপকৃত হচ্ছে। আজ আমাদের জন্য কি দেওয়া হতে পারে? জাযাকাল্লাহু খাইরান। নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনদের প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা আমাদের সাথে থাকেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাদেরকে এই শোনাকে এবং বলাকে যেন কবুল করেন। বিশেষ করে আজকে আমি যে আলোচনাটা করব, যে দোয়া শুরু করব, এই দোয়াগুলো হবে কোরআনিক দোয়া। আপনারা জানেন, আমাদের যারা ভিউয়ার, যারা আমাদেরকে নিয়মিত দেখেন, আপনারা জানেন যে আমরা গত কয়েক সপ্তাহ লাগাতার ধারাবাহিকভাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো আমরা বলে এসেছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি যেগুলা ম্যাক্সিমাম দোয়া, যেগুলো সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই দোয়াগুলো আপনারা আমাদের প্রোগ্রামগুলো, অতীতের প্রোগ্রামগুলো দেখতে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, অথবা আপনারা অনেক বুকের মধ্যে যে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আল আযকার ফিস সাবাহ ওয়াল মাসা, মর্নিং অ্যান্ড ইভিনিং আযকার, মর্নিং অ্যান্ড ইভিনিং আযকার, এরকম বুক আছে। সেই বুকগুলো যদি আপনি নিয়ে নেন তাহলে ইনশাআল্লাহ সকালে 10 মিনিট, বিকালে 10 মিনিট পড়েন, ইনশাআল্লাহ এটার দ্বারা বহুত ফায়দা হবে। তার সাথে সাথে আমি বলি যে এখন আজকে থেকে আমরা শুরু করব যে কোরআনিক দোয়া, যে দোয়াগুলা কোরআনে আমরা পাই, এই দোয়াগুলোর আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বিশেষ করে দোয়াগুলা যেগুলো হাদিস থেকে সংগ্রহ করা হয়, এগুলোর মানে হইল এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কোরআনিক দোয়াগুলো বলা হয় যেগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, বিভিন্ন নবীদের দোয়া কথা বলেছেন, অথবা এই আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এই দোয়া বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম অনেক দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম অনেক দোয়াগুলো আমরা কোরআন থেকে পাবো। সেই কোরআনের দোয়াগুলা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন হয়তো আপনি বলবেন যে আমরা তো এইরকম দোয়া, অনেক দোয়া হয়তো আমি জানি, কিন্তু আপনি জানেন, কিন্তু এটার অর্থটা কি, এটার ব্যাখ্যাটা কি, এটা সম্পর্কে হয়তো আপনি এত ডিপলি চিন্তাই করেন নাই যে এটার ভিতরে যে অনেক কি আছে, তার ব্যাখ্যা আছে, অনেক অর্থ এর ভিতরে ঢুকানো আছে, এটা হয়তো আপনি খেয়ালই করেন নাই। এই জন্য ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে আমি যে দোয়াটা আপনাদেরকে দেখাবো, সেই দোয়াটি হলো সূরা আল ইমরানের আয়াত নম্বর 8। আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সূরা আল ইমরানের আয়াত নম্বর 8। যে দোয়াটা হলো
এই দোয়াটা কি, এই দোয়াটা হলো যে হেদায়েতের উপর দৃঢ় থাকার জন্য, হেদায়েতের উপর অটল থাকার জন্য এবং ইমানের উপর মৃত্যু লাভের জন্য দোয়া। এটার হেডিংটা হবে কেমনে, এটার শিরোনাম হবে কেমনে, যে আপনি যদি চান যে আমি হেদায়েতের উপর ইস্তেকামত, হেদায়েতের উপর অটল, হেদায়েতের উপর দৃঢ়তা এবং ইমানের উপর মত, তাইলে এই দোয়াটি আপনি করবেন। আরও অনেক আমল আছে, আমরা হয়তো আজকের প্রোগ্রামের মতো আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকের যে প্রথম আমল যেটা, এটাকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এবং বিস্তারিত আলোচনা করব। এটা হলো কি, হেদায়েতের উপর দৃঢ়তা, হেদায়েতের উপর ইস্তেকামত এবং ইমানের উপর মৃত্যু লাভের জন্য দোয়া। সেই দোয়াটি হলো ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। যার অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর, সঠিক পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করো না, মানে বাঁকা করো না, পথভ্রষ্ট করো না। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বক্র করো না। এরপরে হলো যে এবং তোমার কাছ থেকে আমাদেরকে বিশেষ দয়া দান করো, বিশেষ করুণা দান করো। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং তোমার কাছ থেকে আমাদেরকে করুণা দান করো, বিশেষ করুণা তুমি দান করো। এরপরে বলা হয়েছে যেহেতু তুমিই সব কিছুর দাতা, এটা হলো তার অর্থ। যে হ্যাঁ আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বাঁকা করো না, পথভ্রষ্ট করো না, তোমার কাছ থেকে আমাদেরকে স্পেশাল করুণা, বিশেষ করুণা দান করো, এবং যেহেতু আপনি সব কিছুর দাতা। এখন যদি আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, সেই ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, দেখা যায় যে আপনার বিশেষ করে যে কাজ থেকে নিষেধ করা হয় সেই কাজের অস্তিত্ব বোঝা যায়। যদি আপনি বলেন যে আপনি আপনার কেউকে বলছেন যে তুমি এটা করো না, তো মানে হলো বোঝা গেল এই জিনিসটার অস্তিত্ব আছে। যদি অস্তিত্ব থাকতো না তাহলে আপনি বলতেন না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, নিষেধ করেছেন, তাইলে বোঝা গেল এটা কি আছে, অস্তিত্ব আছে। এরপর অন্তর যে সময় বাঁকা হয়ে যায়, বক্র হয়ে যায়, গুমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তখন গুনাহ করে। প্রথমে ছোট গুনাহ হয়, এরপরে কবিরা গুনাহ হয়, মদ পান করে, ব্যভিচারী করে, চুরি করে, ডাকাতি করে, এরকম মা বাবার সাথে আপনার মা বাবার অবাধ্য হয়, এইরকম যত বড় বড় গুনাহ আছে এগুলো করে। এক পর্যায়ে, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে সে তার আকীদা, তার বিশ্বাস, তার কোরআনের উপর, হাদিসের উপর, নবীর উপর, আল্লাহর উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর যে বিশ্বাস, এই বিশ্বাস তার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অর্থাৎ গুনাহ থেকে। এটা হলো গুনার কারণে। গুনাহ যে সময় হইতেই থাকে, গুনাহ বাড়তেই থাকে, এক পর্যায়ে দেখা যায় তার অন্তর বাঁকা হয়ে যায়। আর অন্তর বাঁকা হয়ে যায়, এটার হয়তো সে একসময় ঈমান ছিল, কিন্তু আস্তে আস্তে তার এরকম গুনাহ বাড়তে তার কি হয়ে যায়, এক পর্যায়ে তার আকীদা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাইলে এই জন্য এটা থেকে পানা চাওয়া হয়েছে। বলছেন, হে আল্লাহ, আপনি তো আমাকে হেদায়েত দিয়েছেন, আমার এরকম কোনো শক্তি ছিল না, আমার কোনো এরকম পাওয়ার ছিল না যে আপনি আমাকে, যে আমরা মুসলমান হব। আপনিই তো আমাকে ঈমান দিয়েছেন, আপনি তো আমাকে হেদায়েত দিয়েছেন, তাইলে আপনি আমাকে আর পথভ্রষ্ট করবেন না। এটা কি সাথে, এই আপনার আন্তরিকতার সাথে, এরপরে আল্লাহর কাছে সবসময় মুনাজাত করতে হবে, সবসময় চেষ্টা করা। যে সময় আপনি হাত তুলবেন, আপনি যদি সুযোগ থাকে, টাইম থাকে, তাহলে এই দোয়াটি করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে হেদায়েত দিয়েছো, হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে কি করবেন না, পথভ্রষ্ট করবেন না, বাঁকা পথে, বক্র পথে চালাবেন না, আমাদেরকে কি করবেন না, বক্র করবেন না, আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিবেন না। এরপরে আসছে
এই যে দোয়াটা আপনি করবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা এটা হলো একটা আমল। এটা কিসের আমল? যে ইমানের উপর দৃঢ়তা, ইমানের উপর ইস্তেকামত। এরপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইমান দিয়েছেন সেই ইমানের উপর ইস্তেকামতের জন্য, আর ইমানের উপর মৃত্যু লাভের জন্য, ইমানের উপর মৃত্যু লাভের জন্য, মানে হুসনে খাতেমা। খাতেমা মানে ইমানের উপর মওত। হুসনুল খাতেমার জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন। এরপরে এই দোয়াটি আপনি যে সময় করবেন, এই দোয়াটি আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলছেন যে তুমি এই দোয়াটি আমার কাছে বলো। এই দোয়াটা কিন্তু নবীর বলা না, বা অন্য কোনো মানুষ বানায় নাই। এটা কে শিখিয়ে দিয়েছেন? স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তুমি আমার কাছে দোয়াটি করো, তুমি আমার কাছে এই দোয়াটি করো। এটার একটা এক্সাম্পল হলো এরকম যে আপনি গেছেন লোকাল কোনো সার্ভিসের জন্য, হয়তো এটা কি হতে পারে, একজন যদি আপনি এমপি হয়, তার কাছে গেছেন, তখন সে বলছে তুমি এরকম একটা লেটার নিয়ে আসো। একটা লেটার সে বানিয়ে দিয়েছে, লেটারের ওয়ার্ড কি হবে? এখন এই লেটারটা সে বলছে তুমি আমার কাছে দাও। তাইলে যে সময় এই লেটারটা তার কাছে যাবে, এটা কাজ হবে। এটা সে কি করবে না, সে রিজেক্ট করবে না। সেটা ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে বলছেন তুমি আমার কাছে এরকম আবেদন করো, এরকম মুনাজাত করো, এই শব্দ দিয়ে দোয়া করো। তাইলে আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে ফিরিয়ে দিবেন না। এটা গেল 1 নম্বর কথা। তাইলে এই দোয়ার দ্বারা আমরা কি হবে, এই দোয়ার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ইস্তেকামত দিবেন, হেদায়েতের উপর ইস্তেকামত দিবেন। এরপরে ইমানের উপর ইস্তেকামত দিবেন, হুসনুল খাতেমা, এবং মওত ইমানের উপর হবে। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কলটা নিয়ে নিই। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা দেখি সর্বপ্রথম আমাদের সাথে কল নিয়ে কে শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনলাম আপনার মাত, আপনার প্রশ্ন করুক প্লিজ। জি, আচ্ছা মিয়া, আমি তো দুইটা কথা জিজ্ঞাইতাম। জি হোকা। একটা দোয়া আমি সব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। এটা বললে বলে এই দোয়া বললে 20 লাখ নাকি দোয়া, এটা ঠিক নেই, আমি জানতাম। আর কোনো প্রশ্ন আছে না আপনার? আরো আছে, আর একটা দোয়া আছে আপনার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটা দোয়া আছে আপনার, যেটা মাগরিবের নামাজের পরে 300 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে বলে মওতের সময় বালা মওত হয়। ওখান ঠিক নেই, আমি জানতাম আপনার কাছ থেকে। জি, আর ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আপনি আমরা সাথে থাকুক ইনশাআল্লাহ। মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তরগুলো কইয়ে দিবা। জাযাকুমুল্লাহু খাইরান। জি মুফতি সাহেব, উনি দুইটি দোয়া বলেছেন। জি, এই যে যেটা উনি বলেছেন, এটার উত্তর হলো এরকম একটা হাদিসের মধ্যে মিলে যে নাকি পাওয়া যায় নাকি। জি জি, এটা একটা হাদিসের মধ্যে এরকম বলে, যারা পড়বে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদা আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম যেটা কি আছে, এরকম বিভিন্ন রকমের রওয়ায়াত এরকম মিলে যে উনি যেটা বলছেন এই দোয়াটা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা অবশ্যই ফজিলতপূর্ণ আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ পড়ব। আর আরেকটা দোয়া কি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মাগরিবের পর 300 বার পড়া, যেটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এটার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। কলিমার ফজিলত আসছে, এই 100 বার পড়বেন, 200 বার পড়বেন, আরও বেশি যদি পড়তে পারেন কোনো অসুবিধা নেই। আমরা জানি যে হাদিসের মধ্যে আসছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ফজিলত অনেক, হাদিসের মধ্যে অনেক ফজিলত আসছে। সেই হিসাবে আমরা এই কলিমা যেটা, যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা অবশ্যই পড়ব। যদি আপনি 200 বার পারেন, আর বেশি পারেন, কম পারেন, অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন যাতে আমরা এগুলো পড়ি ইনশাআল্লাহ। আমরা এই যে বলছিলাম, এই কথাটা বলছিলাম যে ইমানের উপর মওতের জন্য আরও কিছু জিনিস আছে, আরও কিছু আমল আছে, এইগুলা আমরা করব ইনশাআল্লাহ। আর এখন ইমানের উপর মওতের জন্য তো আপনি এই দোয়াটি করবেন। এর সাথে সাথে একটা জিনিস হলো যে আপনি কি করতে হবে, যে এই গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। যে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে কেন?
যে বলা হয় গুনার কাজ করার সময়, যে সময় গুনার কাজ করা হয় তখন মানুষ আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, যে গুনার কাজের দ্বারা আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়। যেমন বলছেন যে কোনো মানুষের যদি আপনার কি হয় যে বদনজরি করে, কুদৃষ্টি করে, এটার দ্বারা হাদিসের মধ্যে এটার কি আসছে, আপনার আল্লাহ রাসূল বলছেন লাআনাল্লাহু নাযির ওয়াল মানযুর ইলাইহি, যারা কুদৃষ্টি করে এবং যার দিকে কুদৃষ্টি করে দুজনের উপর আল্লাহ লাআনত। লাআনত শব্দটা এটার অর্থ হইল আল বু'দু আনির রাহমা, যে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। আল বু'দু আনির রাহমা, রহমত থেকে দূরে সরে যাওয়া। এই জন্য এখন যদি কোনো মানুষ আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায় তখন সে অনেক নাফরমানি করবে। যদি কোনো মানুষের সাথে আল্লাহর রহমত না থাকে আর তাইলে কি হবে, দেখা যাবে দিন দিন তার গুনাহ বাড়তেছে, অবাধ্যতা বাড়তেছে, আপনার নমাজ আগে ছাড়তো না এখন ছাড়তেছে, এরকম নমাজের মধ্যে দুর্বলতা, অনেক জিনিসের মধ্যে দুর্বলতা, ইমানের মধ্যে দুর্বলতা এরকম বাড়তেই থাকবে। এই জন্য বলা হয়, এই জন্য আমরা পাই কোরআনে কারীমের মধ্যে আমরা পাই যেটা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, যে আমি আমার আল্লাহর নবী হওয়ার পরেও, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরে বলছেন যে আমি আমার নফসকে আমি বরাত করতে চাই না, আমি এরকম মনে করি না যে আমি একবারেই আমার দিলের মধ্যে কিছু আসে না। ওমা উবাররিউ নাফসি, কেন? প্রত্যেকটা মানুষের, চাই উনি নবীও যদি হন, তার নফসের মধ্যে কি আসে? গুনাহের কথা আসে। যদিও নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ, কিন্তু উনি বলছেন প্রত্যেকটা মানুষ তার নফসের মধ্যে কি আছে, যে গুনার একটা নফসে বলে তুমি এটা করো, কিন্তু কারা বাঁচতে পারবে? ইল্লা মা রাহিমা রাব্বি, যাদের সাথে আল্লাহর রহমত থাকবে। আল্লাহর রহমত থাকবে কিসের দ্বারা? যদি আপনি নেকির কাজ যেগুলো ফরজ এবং ওয়াজিবগুলো যদি করেন, কিন্তু যদি গুনার কাজ না করেন, তাহলে রহমত আপনার সাথে থাকবে। কিন্তু দেখা গেল যে গুনার কাজ দিন দিন বাড়তেছে, তাহলে বোঝা গেল আল্লাহর রহমত থেকে আপনি দূরে সরে যাবেন। আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলে আপনি কি হবেন? আপনি দেখা যাবে যে আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে দিন দিন আপনি নেক আমলের মধ্যে আপনি মজা পাচ্ছেন না। যত গুনাহের কাজ আছে এর মধ্যে আপনি মজা পাবেন, আপনি কোনো টেস্ট অনুভব করবেন না। আপনার কাছে নমাজ অনেক ভারী লাগবে, নমাজ পড়তে অনেক কষ্ট হবে, কোরআন পড়তে অনেক কষ্ট হবে, তেলাওয়াত করতে, আপনার জিকির আজকার করতে, দুরূদ শরীফ পড়তে অনেক কষ্ট হবে। এটার মানে হলো কি, যে এই যে গুনাহের কারণে যে আমাদের যে আল্লাহর রহমত যেটা, এটা আমাদের থেকে দূরে সরে যায়। এই জন্য আমরা এটা একটা দোয়া বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা দোয়া করতেন, সেই দোয়াটি হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দিনের পর মজবুত রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান আনলাম, এরপরেও আপনি কি ভয় পাচ্ছেন আমাদের ব্যাপারে? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, বলছেন যে না, আমাদের প্রত্যেকটা মানুষের অন্তর দুটি আঙ্গুলের, আল্লাহ তাআলার দুটি আঙ্গুলের মধ্যখানে থাকে। এরপরে আল্লাহ তাআলা যেভাবে চান এটাকে পাল্টাইতে পারেন। এই জন্য সবসময় আল্লাহর রহমতের জন্য আমরা কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলা হলো যে হেদায়েতের উপর অটল থাকার জন্য, ইমানের সাথে মৃত্যুবরণের জন্য আমরা অনেক আমল আছে। এর মধ্যে একটা আমল হইল কি, সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত। এটা আমরা কি করব? সবাই আমরা যে মুনাজাতের মধ্যে আমরা পড়ব। এর সাথে সাথে আরও কিছু আমল আছে যেগুলো আপনি যেগুলোর দ্বারা ইমানের উপর মওত হবে, দিনের উপর ইস্তেকামত থাকা যাবে। এর মধ্যে একটা তো বললাম। আর 2 নম্বর হইল যে আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, দিনের উপর অটল থাকার জন্য। এরপরে ইমানের উপর মৃত্যু লাভের জন্য এটাও একটা আমল যে আপনি বেশি করে পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম চাই আর না কোয়া লাগবে আপনারা। আমার বাচ্চা কইছিলাম ও জেনে আপনার গাজারে যেন মতো মারা ফিলিস্তিনে ইসরায়েলে, তো আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত করতা। তো অনেকে আপনি ক্লিয়ার করে হোক আপনার প্রশ্নটা প্লিজ। এটা কোয়া যাইব নি, আমি ওটা জানতাম চাই আপনার কাছে, বুঝছেন নি? আপনার মাতটা ক্লিয়ার আছে না, আবার ক্লিয়ার করে হইলে মনে ভালো হইব। জি, আর একটা
আরো একটা প্রশ্ন আমার, আমি একটা প্রশ্ন জানতাম চাইয়া ওজনে কিটা রূপার চেন ওজনে 24-25 বাটেন এটা কিনতে যাইবনি, রূপার চেন গলার মাঝে দেওয়া যাইবনি, গলার কিনতে যায়নি, ওটা কইবা। যে আপনার পয়লা প্রশ্ন কিটা আছে, ফলা প্রশ্নটা হোক আবার ওজনে রূপার না চেন না যে গলার পয়লা প্রশ্ন আপনার যে ফলা যে প্রশ্ন পয়লা প্রশ্ন হইছে আপনার কাছে ওজনে গাজার মানুষের জন্য ইসরায়েলে মারো। জি জি জি, প্রশ্ন কি আপনার হোক? বুঝা গেছে না? আচ্ছা যাই হোক। জি, উনি আপনার একটা প্রশ্ন হলো যে বলতেছেন যে রূপার চেন এগুলা কি পুরুষরা অথবা ছেলেরা এগুলা ব্যবহার করতে পারবে না গলার মধ্যে? জি, পুরুষদের জন্য তো সোনা তো ইউজ করা যায় না, জি, টোটালি সোনা ইউজ করা যায় না। রূপার ব্যাপারে বলা হয়েছে সামান্য পরিমাণ, যেটা 4 আনা পরিমাণ রূপা ইউজ করা যায়, এর চেয়ে বেশি ইউজ করা যায় না। আর এই সোনা এবং রূপা মহিলাদের জন্য। জি, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা মহিলাদেরকে এটার কি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, কিন্তু পুরুষদের জন্য এটা পারমিশন দেন নাই। পুরুষ আমরা মনে করি যে আপনি এই আমরা যারা এটাই আপনার কি, যেটা এর মধ্যে অনেক একমত আছে এবং আল্লাহ তাআলা পুরুষদের জন্য কী জিনিস সুন্দর হয়, মহিলাদের জন্য কী জিনিস সুন্দর হয়, এগুলো আমাদের শরীয়তের মধ্যে এগুলো কি আছে, নির্দিষ্ট আছে। এই জন্য যদিও মনে চায় সোনা একটু লাগাই, হ্যাঁ, কিন্তু এই আজকে তো মহিলারাই সোনা কিনতে চান না। আজকে যারা মহিলারা আছেন এই বিশেষ করে তারা সোনা কয়দিন আর পরিধান করেন, হ্যাঁ, খুব কম হয়। আগে হয়তো আপনার বর্তমানে এই দেশে যারা বাচ্চারা হইতেছে এরা তো এটা সোনা ইউজই করতে চায় না। আমাদের একটা কালচার ছিল শাদীর মধ্যে অনেক বেশি সোনা, 30 ভরি 20 ভরি সোনা, এটা এই দেশের বাচ্চারা এগুলা বুঝে, এগুলা কি দরকার। সে কেন, এটা ভারী জিনিস, সোনাকে একটা ভারী জিনিসকে নিয়ে চলা, এবং প্রত্যেকটা মানুষগুলা সেফও না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন যে সোনার জাকাত, আমি যে সময় জিজ্ঞেস করি আপনার সোনা কয় ভরি, তো কেউ বলে 40 ভরি, কেউ বলে 50 ভরি। তখন আপনি এত পেরেশানি নিচ্ছেন কেন? আপনি এই যে ঘরের আকার মাঝে ভয় থাকে। আমার জানা মতে আমার লোকাল একজন ভাই, তার ঘরের মধ্যে সোনা চুরি হয়েছে কয়দিন আগে। এই যে একটা টেনশনও থাকবে, সোনাগুলো আপনি নিয়েও যেতে হবে, আবার নিয়ে যাবেন 40 ভরি সোনা, কোথায় নিয়ে যাবেন? এত সোনা আপনি কেমনে নিয়ে যাবেন? সব মিলিয়ে হলো এটা আমরা চাই যে এত কি, যেগুলো মহিলাদের জন্য পারমিশন আছে, এরপরও এগুলা পারমিশন আছে মানে যে এটা 40 ভরি হতে হবে এরকম না। তো মনে করেন যদি কিছু রাখবেন তাহলে রাখবেন, কিন্তু পুরুষদের জন্য এটা পারমিশন নাই। রূপা যেটা একবারে সামান্য 4 আনা পরিমাণ কি করা যায় সে ইউজ করতে পারবে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আপনারা? আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। দোয়া করুন যেন। জি ইনশাআল্লাহ, আপনি আমরা লাগি দোয়া করব। আপনার প্রশ্নটা হোক প্লিজ। আচ্ছা, আমার আর কি 2-3টা দোয়া কইতাম, গুনটা দেখো ঠিক আছে নি বা মানি কিতা। জি হোক। আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত, আল্লাহুম্মা বারিক ফি মাউত ফি বাদাল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা। ও সেটা গুনটা কইবা মানি। আপনি ফলা হইছেন আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান, আবার হুকাতেন আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমানি ইনদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আ'লা। ও সেটা দাদা। জি ঠিক আছে ইনশাআল্লাহ। মুফতি সাহেব আপনার প্রশ্নগুলোর দোয়াগুলো কইয়ে দিবা, ঠিক আছে কিনা, এবং এর মিনিংগুলো ইনশাআল্লাহ আপনি আপনার সাথে দোয়া করেন ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, উনি যে দোয়াগুলো বলছেন, এই দোয়াগুলো প্রথমে হইলো যে দোয়াগুলো বলছেন, যেমন আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত, এটা আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত মানে কি, যে আল্লাহ আপনি মৌতের সময় আপনি ঈমান আমাকে যাতে নসিব করেন, মানে ঈমান যাতে আমার নসিব হয়, খাতেমা বিল খয়র হয়, এটা সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত। এরপরে যে দোয়াগুলো বলছেন আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত, এটাও হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত। এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত বা সাকারাতিল মাউত,
আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত ওয়া সাকারাতিল মউত, এই চারটি দোয়া আপনি পড়তে পারবেন। আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান, আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মউত, প্রথমে যেটা বলছেন এটাও বলতে পারবেন। আল্লাহুম্মা বারিক লানা বা বারিক লি, দুটোই বলতে পারবেন। আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত, অথবা আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মউত ওয়া সাকারাতিল মউত। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আমি আরবার ফোন করছি আপনারা কাছে, আপনারা বুঝতে পারছেন না। আমি কাছে রূপার চেইনের কথা কইছি আপনার কাছে, আর হোজনে কইছি আমি যে গাজার বাই। আপনার মাত কিন্তু এখন আমরা একবারও কিছু শুনলাম না, এর লাগে বুঝলাম না কিতার লাগে আপনার মাত আমরা পাইলাম না। ওকে, ইনশাল্লাহ আমরা আপনার আবার কল করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে। আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন, আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছ থেকে কল নেব। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে। ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতেই বিরতির পর আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজমুল হাসান। যে আমরা বিরতির পূর্বে আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি। চলুন আমরা আবারও চলে যাব মুফতি সাহেবের কাছে আমাদের অসম্পূর্ণ আলোচনায়। যে মুফতি সাহেব, আজকের যে আপনি বিষয়টা নিয়ে এসেছেন যে হেদায়েতের উপর মৃত্যু এবং ইমানের হালতে যে মৃত্যুর জন্য যে দোয়া, যেটা আপনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এবং আমরা প্রতিটি মুমিন, প্রতিটি ইমানদারই চাই আমরা হেদায়েতের উপর আমাদের মৃত্যু হোক, ইমানের উপর আমাদের মৃত্যু হোক। ইমানের উপর মৃত্যু অথবা হেদায়েতের উপর মৃত্যুর জন্য কী কী আমল আমাদের জন্য হতে পারে? জি, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন আপনি করার জন্য। বিশেষ করে ইমানের উপর মৃত্যু, এটা তো আমাদের আজ এ মুসলিম প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় স্বপ্ন। এর চেয়ে বড় স্বপ্ন হতে পারে না। দুনিয়ার লাইনে যদি স্বপ্ন যেটা থাকে আমি এটা করব সেটা করব, এগুলা তো দুনিয়ার লাইনে একটু, কিন্তু আখিরাতের লাইনে সাকসেস হওয়ার জন্য একমাত্র আমাদের সম্ভব হবে কেমনে? যদি আমি ইমানের সাথে যেতে পারি, তাহলে এটাকে বলে হুসনুল খাতেমা। তাহলে ইমানের উপর মৌতের জন্য, এবং আল্লাহ পাক যে অলরেডি আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উপরে ইস্তেকামত থাকার জন্য, দৃঢ়তার জন্য, মজবুত থাকার জন্য, হেদায়েতের উপর কি থাকার জন্য? ইস্তেকামতের জন্য এবং ইমানের উপর মৌতের জন্য 7টি আমল আমি বলবো সংক্ষেপে বলবো। কয়টা আমল? 7টি আমল। বিশেষ করে 1 নম্বর আমল যেটা, সেটা হলো সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত আপনি যে সময় সুযোগ হবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াটি করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা তো আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা 1 নম্বর আমল। কিসের জন্য? হেদায়েতের ইস্তেকামত আর ইমানের উপর মৌতের জন্য, খাতেমা বিল খায়র। 2 নম্বর আমল হইল যে আপনি 2 নম্বর আমল হইল কি করবেন? আপনি বেশি বেশি করে দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরজীবিত, হে সবার রক্ষণাবেক্ষণকারী, আমি আপনার রহমতের আবেদন করছি, বিরহমাতিকা আস্তাগীথ। এটা বেশি করে কি করবেন? এটা দোয়া করবেন। এই দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? হেদায়েতের উপর ইস্তেকামত দান করবেন, এরপরে ইমানের উপর মওত দান করবেন। এটা যেহেতু ইমানের উপর মওতের জন্য আল্লাহর রহমত দরকার, ইমানের উপর মওতের জন্য কি দরকার? আল্লাহ। আপনি নেক আমলের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি আল্লাহর রহমত আমাদের সাথে না থাকে। এই জন্য আমরা বলবো, সবসময় বলবো কি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। তাহলে এটা আপনি এই যে দোয়াটা কিন্তু অশান্তি এবং পেরেশানির সময়, কোনো পেরেশানি আসছে, যে কোনো পেরেশানি আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি পড়তেন। কোনটা? আমাদের এটা হয়তো অনেকে জানি, কিন্তু অনেকে জানি না যে পেরেশানি আসলে আমরা কি করি। আমরা তো এই দোয়াটি করব। আল্লাহ রাসূল এই দোয়াটি করতেন। কি করতেন? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। তার সাথে সাথে এটা হলো কের দোয়া? ইমানের উপর মওতের জন্য দোয়া, হেদায়েতের উপর ইস্তেকামতের জন্য দোয়া। এটা হলো 2 নম্বর। 2 নম্বর হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আর 3 নম্বর হইল যে দ্বীনের উপর অটল থাকার জন্য আর ইমানের উপর মওতের জন্য 3 নম্বর আমল হইল মিসওয়াক, আসওয়াক, মিসওয়াক করা। সুবহানাল্লাহ। মিসওয়াকের দ্বারা ফজিলত হইল, হাদিসের মধ্যে আসছে, যদি আপনি মিসওয়াক করে নামাজ পড়েন, তাইলে মিসওয়াক ছাড়া 70 বার নামাজ পড়লে যে সওয়াব, একবার যদি আপনি মিসওয়াক করে নামাজ পড়েন 70 বার নামাজ পড়ার সওয়াব, অর্থাৎ 70 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। মিসওয়াক করে নামাজ পড়লে 70 গুণ বেশি কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। এরপরে লেখা হয়েছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওয়ামিন মানাফিহি, মিসওয়াকের ফজিলত তাযকিরুশ শাহাদা ইনদাল মউত। সুবহানাল্লাহ। মওতের সময় কলিমা নসিব হবে। কি হবে? মিসওয়াকের দ্বারা মওতের সময় কলিমা নসিব হবে। এটা হলো ইস্তেকামত, দ্বীনের উপর ইস্তেকামতের জন্য আর ইমানের উপর মওতের জন্য 3 নম্বর আমল হইল মিসওয়াক করা। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হইল কি? মিসওয়াক করা। আর 4 নম্বর আমল হইল যে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান দিয়েছেন সেই ঈমানের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান দিয়েছেন সেই ঈমানের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। তাইলে অবশ্যই আপনি যদি বলেন, সকাল সন্ধ্যায় যদি বলেন, সম্ভব বলে 2 বার 3 বার বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলাল ঈমান, আল্লাহুম্মা লাকাল হামদু আলাল ইসলাম, অথবা আপনি বাংলায় বলেন, হে আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, আপনি তো কত মানুষকে ঈমান দেন নাই, আপনার শুকরিয়া, আপনার প্রশংসা,
তাইলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমান তো আপনি যেটা পাইছেন এটা তো থাকবেই, হেদায়েতের উপর তো আপনি থাকবেনই, আবার ঈমানকে বৃদ্ধিও করে দিবেন। এটা হলো 4 নম্বর আমল। আর 5 নম্বর আমল হইল যে বলছেন যে গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, বিশেষ করে কুদৃষ্টি থেকে যদি বাঁচতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ঈমানের মধ্যে স্বাদ দিবেন, যে স্বাদ যেটা আর কোনোদিন ফিরিয়ে নেবেন না। এটা হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে চৌকের দ্বারা গুনাহ করে না। কোনো সুন্দরী নারী একজন পুরুষের সামনে আসছে, সে যদি এসব চিন্তা করে যে না, আমার আল্লাহকে আমি খুশি করার জন্য আমি দুনিয়ার লাইনে মনে চায় আমি কথা বলি, কিছু মনে চায় চোখের দ্বারা দেখি, কিন্তু আমি দেখবো না, এই কারণে আল্লাহ পাক দিলের মধ্যে একটা কি করবেন? একটা টেস্ট দিবেন, একটা নূর দিবেন, একটা মজা দিবেন, যে বলছেন সেটার দ্বারা ঈমান নসিব হবে। মওতের সময় কি হবে? ঈমান নসিব হবে। আর জি জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। মিয়া সাহেব, আমি আরবার করছি, আমার আরো 60টা দোয়া কইতাম আপনারা নে। আপনার সাউন্ডটা ফজরের মাগরিবের নামাজ পড়ে 3 বার সুবহানাল্লাহ। আপনার টিভি সাউন্ডটা কমাও, ওটার আমরা আওয়াজ আই হচ্ছে। আরে একটা হইলো হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এটা পড়া ঠিক আছে নি? জি। আর কোনটা? আর একটা হইলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সাবানো চান্দর 15 তারিখ পড়া, এটা ঠিক নেই, আমি জানতাম না। আর একটা দোয়া আছে আমার তোমাকে বার করা। জি। ফলাটা আবার ফুরা খৌকাতেন হাসবুনাল্লাহ বাদে কি কইছেন? ইয়া সাহেব ফলাটা খৌকা আবার হাসবুনাল্লাহ বাদে কিতা কইছেন? ওয়া গাটা আমি আইছি তো ইয়া দম লোকা হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম। আর একটা হইলো বড় 3টি বিপদের দোয়া, সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আপনার প্রশ্ন শেষ হয়নি, আর রইছে এখন। আপনার লোক আর একটা করা আমি আপনারে আলকারিয়াতু বলে মালকারিয়াতু বললে বলে নেকির পাল্লা 12, এখন ঠিক নেই মেশাও। জি ঠিক আছে, আপনার সাথে তো মুফতি সাহেব আপনার সবগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ বুঝছেন না কোনটা? জি জি বুঝছেন, জি ইনশাআল্লাহ। মুফতি সাহেব উনি আসলে কয়েকটি দোয়া বলেছেন। জি, প্রথম যেটা বলছেন উনি যে হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আসলে কথা হলো কিছু ওয়ার্ড মনে ওনার মিস। জি জি, বা এই যে হাসবুনাল্লাহ শব্দটা তো ঠিকই আছে, হাসবুনাল্লাহ, যে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে সময় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল যে সময় জিহাদের ময়দানে এটা পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা এরপরে বলছেন যে এরপরে যেটা উনি যেটা বলেছেন হাসবুনাল্লাহর পরে যেটা লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, এটা যেমন আপনি যদি আমরা আরেকটা দোয়ার দিকে যাই, একটা দোয়া এরকম আছে আল্লাহ রাসূল থেকে পাওয়া যায় যে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটাও আপনি 7 বার পড়তে পারবেন, সকালে 7 বার, বিকালে 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে যেটা বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 15 তারিখে বলছেন কি এরকম কিছু নাই, 15 তারিখ কোন মাসের 15 তারিখ এরকম কিছু নাই। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়েছে হাদিসের মধ্যে কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের একটা রত্ন ভান্ডার, জান্নাতের একটা রত্ন ভান্ডার। এটার মানে হলো এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আমি কোনো নেকিও করতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হাদিসের মধ্যে অনেক ফজিলত আসছে। এই জন্য আমি একটা প্রোগ্রাম করেছি শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সম্পর্কে, একদিন পুরো একটা প্রোগ্রাম ছিল। আপনি সকালে বিকালে এটা বেশি করে পড়বেন, মিনিমাম 100 বার পড়বেন। আর মিনিমাম আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে কমসে কম 7 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকে একজন আমাদের এই ভিউয়ার একজন আমার নম্বর খুব কষ্ট করে পাইছেন, খুব কষ্ট করে উনি নিয়েছেন, নেওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন, বৃদ্ধ মহিলা, এবং ফোন দেওয়ার পরে বলছেন আপনি একদিন বলছিলেন যে কি একটা আমল, যে ফিরিস্তারা যে সময় বলা হয়েছিল আরশকে বহন করার জন্য, তখন ফিরিস্তারা বলছিল কাইফা নাহমিলুল আরশ, আমরা কিভাবে আরশ বহন করব, আমরা তো
আপনাকে বহন করার শক্তি আমাদের নাই। তখন আল্লাহ তাআলা বলছিলেন এই দোয়াটা কি, উনি আমাকে প্রশ্ন করেছেন এই দোয়াটা কি। তখন পরে দেখলাম ওনাকে বললাম যে এটা হইলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ তাআলা বলছেন তোমরা ফেরেশতারা তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবির দ্বারা, এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে একটা শক্তি দিয়ে দিবেন, তুমি বহন করার মতো তোমার শক্তি হয়ে যাবে। এই জন্য যারা বিভিন্ন বেমার অসুস্থ তাদের জন্য আমি বলি যে এটা যদি আপনি এই নিয়তে পড়তে পারবেন যে আমাকে আল্লাহ তাআলা শক্তি দিবেন, আল্লাহ তাআলা আমাকে যে কোনো পেরেশানির সময়, যে কোনো আপনার কি সময় আপনি এই তাসবিহটা পড়তে পারবেন। এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন, বিশেষ করে শক্তি দিবেন। আপনি দুর্বল হলে, আপনার পেরেশানি হলে পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। জি, আরেকটা প্রশ্ন ছিল যে সূরা আল কারিয়া, এরকম কোনো যে সূরাতুল কারিয়া, আমরা তো স্পেশালি ধরেন অনেক সূরার ফজিলত আছে, সূরাতুল ইখলাসের ফজিলত আছে, সূরাতুল বলা হয় যে এই কোরআনের 1/3 মানে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সব, এরকম অনেক সূরার ফজিলত আছে। সূরা আল কারিয়ার স্পেসিফিক কোনো ফজিলত আছে করে আমার জানা নাই। এটা অবশ্যই কোরআনের একটা সূরা, প্রত্যেকটি লেটারে আল্লাহ তাআলা আপনাকে সব দিবেন। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যদি কোনো ফজিলত নাও থাকে, কিন্তু এটাই তো বড় ফজিলত, এটা কোরআন। এটা এর চাইতে বড় ফজিলত কি হতে পারে? এটা আল্লাহর কালাম। হাদা কালাম রাব্বি, এটাই আমার রবের কালাম। যে যাকে মহাব্বত করে, তার কথাকে পছন্দ করে, সে তার কথাকে দেখে শুনে, ঠিক এরকম আমরা আল্লাহর কালাম। প্রত্যেকটা কোরআন, প্রত্যেকটা সূরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সূরাতুল কারিয়া যেটা আপনি বলছেন, এটার আলাদা কোনো ফজিলত এমনি যে আমার কোনো জানা নাই। জি, সম্মানিত করে আশা করি আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। যে মুফতি সাহেব, আমরা বিরতির পূর্বে একজন করার প্রশ্ন করেছিলেন যে রূপার ব্যাপারে, উনি আবারও স্টুডিওতে প্রশ্ন করেছেন যে উনি বুঝেন নাই, ওনাকে বুঝিয়ে বলার জন্য। না, উনি বলতেছেন রূপার চেইন, বলছেন যে রূপার চেইন। আমাদের কথা হলো চেইন হোক আর যে কোনো জিনিসই হোক, পুরুষদের জন্য দেখতে হবে কতটুকু আছে, এটার মাঝে রূপার পরিমাণ কতটুকু আছে। রূপার পরিমাণ যদি উনি 1 ভরি রূপা পড়তে পারবে না, আধা ভরি রূপা পড়তে পারবে না। হ্যাঁ, এই জন্য এই যে আপনি বলেন 4 আনা পরিমাণ, এটার যতটুকু পরিমাণ আছে এই পরিমাণ যদি হয় তাইলে সে পড়তে পারবে। এটা আংটির মধ্যেও যদি সামান্য একবারে ছোট আকারে যদি 4 আনার একটা রূপা হয় তাইলে পড়তে পারবে। যে রূপার মধ্যে 4 আনা পরিমাণ যদি থাকে অথবা নিচে থাকে তাইলে সে পড়তে পারবে। আনলিমিটেড করা যাবে না, আনলিমিটেড করা যাবে না। আমরা সংক্ষিপ্তভাবে আমরা বললাম আজকে যে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটা, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কথা এই যে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে হেদায়েত মানে যে দিনের উপর ইস্তেকামত, দিনের উপর অটল, দিনের উপর ইস্তেকামতের জন্য এবং হুসনুল খাতেমা, ইমানের উপর মওতের জন্য কয়টা আমল? 7টা আমল। একটা আমল তো আমরা বললাম রব্বানা লা তুযিগ কুলুবানা, সূরাতুল আল ইমরানে 8 নম্বর আয়াত। এরপরে 2 নম্বর বলছিলাম আমরা মিসওয়াক। এরপরে 2 নম্বর বলেছিলাম আমরা কি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এটা বেশি করে পড়বো। আর 3 নম্বরে বলেছিলাম মিসওয়াকের কথা। আর 4 নম্বরে বলেছিলাম যে প্রত্যেকদিন আমি ইমানের শুকরিয়া আদায় করব। আল্লাহ তুমি আমাকে ইমান দিয়েছো, হ্যাঁ, সেই ইমানের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করবেন? ইমান তো দিবেনই, আর ইমানকে বৃদ্ধিও করে দিবেন, কিন্তু এটা আল্লাহর ওয়াদা। এটা হলো 4 নম্বর আমল। আর 5 নম্বর আমল হইল বিশেষ করে বদনজরি, কুদৃষ্টি থেকে বাঁচা চেষ্টা করা। যদি কোনো সময় হয় আমরা তওবা করা, এবং তওবার দ্বারা বর্তমান জমানায় এটা এত বেশি, এটা এই আমলটা বদ আমল বা বদনজরি যেটা হয়, যে অন্য আমল এরকম তো বেশি হয় না। আজ থেকে 20 বছর আগে এরকম হইতো না। আজকে ঘরের ভিতরে, ঘরের বাহিরে, আপনি বাহিরে গেলেও বদনজরি হয়, কুদৃষ্টি হয়, ঘরের ভিতরেও হয়, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। এগুলা আজ থেকে আগে অনেক আমাদের যারা বয়স যাদের আছে তারা তো মোবাইলের মধ্যেও কোনো গুনাহ ছিল না, তাদের তো এখন আজকের জমানায় আমাদের মোবাইলের মাধ্যমে গুনাহ হইতেছে, এই নেটের মাধ্যমে গুনাহ হইতেছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনাহ হইতেছে। এই সমস্ত গুনাহ যে আমাদের মনের মধ্যে এরকম আসতেছে, এটা যে গুনাহ এটাই মনে হয় না। একজন মহিলার দিকে তাকানো, এই যে গত 2-3 দিন আগে দেখলাম ডক্টর জাকির নায়েক, ওনার কাছে যে সময় উনি একটা প্রোগ্রামের মধ্যে গেছেন, প্রোগ্রামের মধ্যে এই মেয়েরা তো ছোটো না, তারা বলতেছে এরা ছোটো বাচ্চা, আসলে ছোটো না। উনি বলতেছে এরা তো ছোটো হইলো কেমনে, এরা 14 বছর 15 বছর হয়ে গেছে, তাদেরকে স্টেজের মধ্যে নিয়ে আসছে, উনি নেমে গেছেন। এটা পুরা দুনিয়ার মধ্যে এটা একটা চমক সৃষ্টি হয়েছে যে ডক্টর জাকির নায়েক ছোটো বাচ্চাদেরকে কি করে নাই, উনি প্রাইজ দেন নাই। বলছেন না আমি এটা দিতে পারবো না। আমি কোনো মেয়ে, আমাদের সমাজের মধ্যে এরকম আছে, না সে তো আপনার মেয়ে বা মেয়ের বয়সী। আরে বাবা, মেয়ের বয়সী হইলে কি হইলো, সে তো আপনার জন্য কি না, তার সাথে পর্দা করা ফরজ।
মাহরাম না, সে আপনার মাহরাম না, আপনি তার মাহরাম না, আপনি তাকে হাত দিতে পারবেন না। বয়স দুটো হইলো কি হইলো, আপনি হয়তো টিচিং করতেছেন তাকে, 10 বছরের মেয়ে 12 বছরের মেয়ে, আপনি তাকে পর্দার সাথে পড়াইতে হবে, এরপরে তাকে আপনি টাচ করতে পারবেন না। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আছে, আমি আরো অনেকবার বলেছি, আমাদের অনেকেই এগুলো বুঝেই না। সে তার শাশুড়িকে কি করে হাত ধরে, এটা নাজায়েজ, শাশুড়িকে হাত ধরতে পারবে না। হ্যাঁ, এরপরে শ্বশুরকে অনেক আছে এরকম, এই আপনার গলায় ধরে, অনেকে আছে চুমু দেয়, না যায়, যেগুলো না যায়। এরকম বলা হয়েছে যে এগুলোর দ্বারা অনেক বিবাহ নষ্ট হয়ে যেতে পারে, এগুলোর দ্বারা কি হতে পারে, বিবাহ নষ্ট হয়ে যেতে পারে। আজকে বলে না আমার শ্বশুরি, আরে বাবা, শ্বশুরি হইলে তুমি শ্বশুরিকে তুমি শ্রদ্ধা করবা, তুমি সম্মান করবা, তার খেদমত করবা, তাকে তুমি শরীরের মধ্যে হাত দিবা না, এটা তোমার জন্য জায়েজ নাই, তোমার জন্য জায়েজ নাই। এই জন্য আমরা এগুলো খেয়ালই করি না। বলা হয়, তো ডক্টর জাকির নায়েক পরে বলছেন যে আমি কোনোদিন কোনো মেয়েদেরকে হাত দেই না, কোনো মেয়েদেরকে। উনি এত বেশি সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন, প্ল্যাটফর্মে এত বেশি দুনিয়ার মধ্যে ব্যাপক খেদমত, কিন্তু উনি চেষ্টা করেন যাতে তার দ্বারা কি হয়, গুনাহ যেটা ওপেনলি, যাতে গুনাহ যেগুলো আছে, বলছেন আমি একজন দায়ী হয়ে, আমি যেগুলো ইসলামে বৈধতা দেয় না, আমি এটা করবো কেমনে? এই যে ফ্রি মিক্সিং যেটা দেখা যায় আজকে দাওয়াতের কাজের মধ্যে দেখা যায় চলে আসছে, পুরুষ মহিলা একসাথে, এটা হবে কেমনে? এটার দ্বারা দাওয়াতের কাজ হবে না, এটা দাওয়াতের কাজ হবে না। এই জন্য বলা হয় সঠিক পন্থায় যদি দিনের খেদমত হয় তাইলে আপনি এটার মধ্যে আপনি কি পাবেন, রিওয়ার্ড পাবেন। আর যদি মিক্সিং হয় তাইলে আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আমরা এই কথা বলছিলাম যে কুদৃষ্টি যেটা, এটার দ্বারাও কি হয়, আপনার যদি কেউ কোনো মানুষে যদি বলে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে আমাদের সাথে আছেন, আমি কুদৃষ্টি করব না, আমি তো কুদৃষ্টি করবো না, এই কুদৃষ্টি না করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ঈমান দিবেন, ঈমানের মধ্যে এমন একটা টেস্ট দিবেন, সেই ঈমানটা সে কন্টিনিউ তার কাছে থাকবে, আর মৌতের সময় কলমা নসিব হবে। এটা ছিল 5 নম্বর আমল। আর 6 নম্বর আমল হইল যে বলা হয় যে সময় আজান শোনা হবে, আজান শোনার পরে আজানের জবাব দিবে, প্রতিটি কলিমার আজানের মধ্যে জবাব দিবে। আজানের জবাব দেওয়ার পরে, আজান শেষ হওয়ার পরে সে পড়বে কি যে দুরূদ শরীফ পড়বে। প্রথমে দুরূদ শরীফ পড়ার পরে পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ এই দোয়াটি পড়ে, আজান শোনার পরে এই দোয়াটি যদি পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। কিন্তু এটার দ্বারা বলছেন আল্লামা আলুসি রহমতুল্লাহ বলেন, ফাফিহি ইশারাতুন ইলা বাশারাতে হুসনিল খাতেমা, যে আল্লাহ রাসূল তো কোনো কাফিরের সুপারিশ করবেন না। যদি আপনি আজানের পরে দোয়া পড়েন, এটার মানে হইল আপনার মত ইমানের উপর হবে। কেন? আল্লাহ রাসূল কোনো কাফিরকে সুপারিশ করতে পারবেন না। তাইলে এই দোয়ার বলার বরকতে, এই আজানের পরের দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, মওতের সময় কলিমা নসিব করবেন, আর আল্লাহ রাসূলের সুপারিশ আপনি পাবেন। এরপরে সর্বশেষ আমল যেটা সেটা হইল যে আপনি আল্লাহওয়ালা যারা আছেন এদের সোহবতে, এদের সান্নিধ্যে থাকবেন, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকবেন, যারা সালিহিন যারা, এদের সাথে থাকবেন। এটার দলিল কি? যদি আপনি সালিহিনদের সাথে থাকেন তাইলে আল্লাহ তাআলা আপনাকে ঈমানের সাথে মওত দিবে, এবং আল্লাহ তাআলা আপনার হেদায়েতের উপর দৃঢ়তা দিবে, হেদায়েতের উপর ইস্তেকামত দিবে। এটার দলিল হইল বুখারী শরীফের একটা হাদিস, যেটার মধ্যে আসছে যে একটা সালিহিনদের একটা জমাত জিকিরের মজলিস ছিল, সেই মজলিসের মধ্যে একজন মানুষ আসছিল, আসার পরে সে বলছে যে আমি এমনিই আসছি। তখন ফেরেশতা এলান করলেন যে এদের সবকে মাফ করে দাও, এদের সবকে মাফ করে দেওয়া হলো। তখন একজন ফেরেশতা বলতেছেন, ইয়া আল্লাহ, একজন মানুষ সে আসলে এমনিই আসছিল অন্য কাজে আর বসে গেছে, তাইলে সেও কি আপনার ক্ষমা পাবে? তখন বলতেন হ্যাঁ, যেহেতু সে চলে আসছে আল্লাহওয়ালাদের কাছে, যারা নেককার এদের কাছে চলে আসছে, এই কারণে তাকেও আমি মাফ করে দিলাম। তাইলে বোঝা গেল যারা আহলুল্লাহ, যারা এদের সাথে সম্পর্ক রাখা, এদের মজলিসের মধ্যে শরীক হওয়া, এদের গাইড নেওয়া, এদের পরামর্শ নেওয়া চলা, এটার দ্বারা আপনার কি হবে, ঈমানের উপর মওত হবে। এখন মহিলাদের জন্য আপনারা কি করবেন? মহিলারা হলেন যে আপনি তাদের বয়ান শুনবেন, আল্লাহওয়ালা যারা এদের বয়ান শুনবেন, এরপরে তাদের কিতাবগুলো পড়বেন। ইনশাআল্লাহ এই তাদের বয়ান শোনার দ্বারা আর কিতাব পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপর মওত দিবে। এই 7টি আমল আমরা বললাম ইনশাআল্লাহ। জি, নেক্সট কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একটা সমস্যা। জি, খোকা প্রশ্ন করুক আপনার। ওই জন্য আপনারা জন্য কইলা জানি জবাব দেওয়া বা আজানোর
তো জানি আল্লাহ মারবা ইচ্ছা তো জানি আদানের জবাবটা কি একটা হইতে পারবানি জি আজানের জবাব জি জবাব। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না জি না ওকে ঠিক আছে, আপনি আমার সাথে থাকুক ইনশাআল্লাহ। মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবা। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ। জি, আজানের জবাব যেটা, এটা একবারে ইজি। মুয়াজ্জিন যে শব্দটা বলেন এই শব্দটা রিপিট করা, সেম শব্দটা যেমন মুয়াজ্জিন যে সময় বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে শুনবে সেও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে সময় মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সবগুলা সেম ওয়ার্ডগুলো সেম রিপ্লাই করবে। হ্যাঁ, আর এরপরে আপনার আজান শোনার পরে, আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়বে আর দোয়া পড়বে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে মুফতি সাহেব, আপনার অনুষ্ঠান তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাদের আজকে যে আমাদের যে আলোচনা হচ্ছে হেদায়েত এবং ঈমান, ওইটা একজন মানুষের মূল জিনিস একজন সফলতার জন্য। তো ওইটার উপর আমরা কিভাবে অটল থাকতে পারি ওইটা আসলে শেষের দিকে বলে দিলে ভালো হয় আর কি। জি, আমরা মোটামুটি এই কথাটা বলার আগে আমি কথাটা বলে দেই, আপনারা শুনে আশ্চর্য হবেন। একটা গুরুত্বপূর্ণ একটা আমল বলে দেই, যেটা আমাদের একটা আমল হইল প্রতিদিন রাত্রে আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গুপ্ত দন দিবেন। এটা যদি আমি 1 মিনিটে বলি, যে এটার মধ্যে আমাদের এই দোয়াটা হইল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত বিরহমাতিকা আস্তাগীথ। আবার বলি যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত বিরহমাতিকা আস্তাগীথ। এটা যদি কেউ পড়েন, আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যদি কোনো মানুষে শেষ রাত্রে যদি এটা পড়ে, এই দোয়াটি পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহ তাআলা তাকে এমন গুপ্তধন দিবেন যেটা সে, অর্থাৎ দেখা যাবে সে একটা ক্ষমতা পেয়ে যাবে, সে চিন্তাই করতে পারবেন না। অর্থাৎ তাকে আল্লাহ তাআলা কিছু দিবেন। কি দিবেন এটা বলেন নাই, স্পেসিফিক বলেন নাই কি দিবেন। আমরা আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের যে একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ সাহেব, উনি কয়েক বছর আগ থেকে এই দোয়াটি বলছেন, বিভিন্ন ওয়াজে বলছেন, এবং বলছেন যারা এই দোয়াটি পড়বে তাদেরকে এমন ক্ষমতা দিবে সে কল্পনাই করতে পারে নাই। উনি বলছেন যে আমি 24 ঘন্টা আগেও জানি না আমাকে ধর্ম উপদেষ্টা বানানো হবে। 24 ঘন্টা আগেও জানেন না যে উনি ধর্ম উপদেষ্টা হবেন। আমার বিশ্বাস উনি যেহেতু মানুষকে বলছেন এই দোয়াটি, ইবনে তাইমিয়ার একটা উনি মাজমুউল ফাতাওয়ার মধ্যে এটা আনছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত বিরহমাতিকা আস্তাগীথ। এটাকে বারবার পড়বেন ইনশাআল্লাহ। শেষ রাতে ঘুম চাললে বিছানার মধ্যেও আপনি পড়তে পারবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত, এরপরে বিরহমাতিকা আস্তাগীথ। ইনশাআল্লাহ এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু রত্নভাণ্ডার দিবেন, এমন কিছু ক্ষমতা দিবেন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। আচ্ছা, একজন কলার এসেছেন, কলটা নিয়ে নেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি, আমরা শেষের দিকে চলে আসছি। জি, আমরা এই কথাই বলছিলাম যে বিশেষ করে রাতের বেলা আরেকটা আমল আমরা বলছিলাম, যদি সময় রাত্রে ঘুম ভাঙে, একটা সহিহ হাদিসের মধ্যে আসছে রাতের বেলা যদি ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার সাথে সাথে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। তো রাতের বেলা দুটি আমল বলে দিলাম। একটা আমল হইল যে রাতের বেলা ঘুম ভাঙছে শেষ রাত্রে, তাহলে আপনি বলবেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, যদি আপনি এটাকে কয়েকবার পড়েন, 1 বার 3 বার 5 বার আপনি যদি পড়েন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনত বিরহমাতিকা আস্তাগীথ, আল্লাহ তাআলা আপনাকে এমন জিনিস দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা একটা বললাম। আর 2 নম্বর হইল আপনার রাত্রে ঘুম ভাঙছে, আপনি উঠতে হবে না, আপনি বলবেন প্রথমে ঘুম ভাঙার পরে বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে দোয়া করেন, বিছানায় থেকে দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও, আপনার জন্য, আপনার ফ্যামিলি সবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। তাহলে এই যে বিশেষ করে আজকে যেটা বললাম আমরা, যে 7টা আমলের কথা বললাম, সেই 7টা আমল যেটা হবে কি, যে হেদায়েতের উপর অটল থাকার জন্য আর ঈমানের উপর মওতের জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 7টা আমলকে আপনার পড়ার, বিশেষ করে দোয়াগুলো করার
এবং এই আমলগুলা করার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যারা বলছি আমাদেরকে যারা দেখছেন সবাইকে যেন খাতেমা বিল খায়র নসিব করেন, ঈমানের সাথে মওত নসিব করেন। জাযাকাল্লাহু মুফতি সাহেব, আপনাকে আবারও ধন্যবাদ অনুষ্ঠান সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা মুফতি সাহেব করেছেন। আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান মিস করেছেন, চাইলে আপনারা ইউটিউবে মাসুদ আলীকে সার্চ করলে আপনারা দেখতে পারবেন, অথবা ফেসবুকেও লাইভ গিয়েছে, আপনারা ফেসবুকেও মাসুদ আলীকে সার্চ করলে আপনারা দেখতে পারবেন, অথবা মঙ্গলবার ইকরা বাংলাতে রিপিট যাবে, ওইটা আপনারা দেখতে পারবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।